দেখো বন্ধুরা, আমি কিভাবে ডিমের ঝোল বানাই। প্রথমে ডিমগুলোকে লবণ হলুদ দিয়ে ভেজে রেখেছি। সিদ্ধ করাই ছিল আগে। তারপর কেটে রাখা আলুগুলোকে লবণ হলুদ মাখিয়ে লাল লাল করে ভেজে সেই ডিমের পাত্রে নামিয়ে রেখেছি। তারপর কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি ফোড়নের জন্য। এই যেখানে দেব তেজপাতা আর গোটা জিরে। তারপর দিয়ে দেব জিরা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। এটা দিয়ে নাড়াচাড়া করার পর 2 টুকরো টমেটো দিয়ে দেব। 2 টুকরো টমেটো দিয়ে আবার আমি নাড়তে থাকবো। তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ, জিরের গুঁড়ো, আদা রসুন বাটা। আর যে যেমন মশলা খায় সে সেমন দিতে পারে। আমি তো এরকম করেই রান্না করি। এগুলোই দিয়েছি। যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমি নাড়তেই থাকবো। অল্প অল্প করে পানি দেব আর নাড়তে থাকবো। তোমরা দেখো কিভাবে আমি রান্নাটা করছি। এই যে দেখো, মশলার থেকে একটু তেল বার হচ্ছে মনে হচ্ছে। এই যে আবারও আমি নাড়ছি, নাড়তে নাড়তে এই যে তারপর দিয়ে দিলাম আলু, ডিম, ভাজা আলু ডিমগুলো দিয়ে একটু কষাতে থাকলাম। আমি এভাবেই রান্না করি কোনো কোনো দিন। আবার পানি ঢেলে দেওয়ার পর আলু ডিম দিয়ে দিই। যখন যেদিন যেমন ইচ্ছে হয় তেমন রান্না করি। এই যে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। এই যে এটা ছিল ঠান্ডা পানি। এই দেখো, এবার আমি আরেকটু নাড়াচাড়া করে একটা পাত্র দিয়ে কড়াইটাকে আমি চাপা দিয়ে দেব। তারপর পাত্রটা তুলে দেখব ডিমটা কেমন হচ্ছে না হচ্ছে। বেশ ফুটছে দেখছি। এই যে একটু নাড়াচাড়া করে আবার একটু চাপা দিয়ে দেব। আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখে নিলাম। মনে হচ্ছে ডিমের ঝোল প্রায় রেডি। এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তাহলেই হয়ে যাবে আমার ডিমের ঝোল বানানো। টান্ডানা, ডিমের ঝোল পুরো রেডি। টাটা। কেমন হয়েছে কমেন্ট করে জানিও বন্ধুরা। টাটা। কেমন হয়েছে কমেন্ট করে জানিও বন্ধুরা। টাটা।